আর এই সব কিছু চোখের সামনে চুপচাপ দেখা ছাড়া অসুস্থ ঠাকুমার অন্য কোনো উপায় ছিল না। সামান দাদার মৃতদেহ ঠাকুমার বিছানার ঠিক পাশেই রেখে হাতে একটা ছুরি নিয়ে বেরিয়ে যায়। এরপর পজেস্ট অবস্থায় রাতে যায় রহিমের মুরগির খামারে। পাগলটা এই সব কিছু দূর থেকে দেখে কারোর বাড়িতে একটা তাবিজ জাতীয় জিনিস ঝুলিয়ে রেখে চলে যায়। পরের দিন ভোরবেলা আয়ুর বাবা দোকানের শাটার তুলে বাইরে এসে দেখে সামান দেওয়ালে মাথা ঠুকছে। উনি আর আয়ু এটা তো দেখে অবাক। তার কি হয়েছে জিজ্ঞেস করলে সামান তার হাতে মধু দুটো কলসি ধরিয়ে দেয়। মধুটা আটকা আছে কিনা চেক করার জন্য মিস্টার মার্তো নাকের সামনে আনতেই ভয় হাত থেকে ওগুলো ফেলে দেন, কারণ তার মধ্যে মধু নয় বরং রয়েছে রক্ত। ওদিকে রহিম হাতে চানিয়ে বাইরে আসতে সেখানকার পরিবেশ দেখে চমকে যায়, কারণ তার দুয়ারের সামনে নৃশংস অবস্থায় ঝুলছে খামারের মুরগিগুলো। এদিকে বেলায় ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে। হোমওয়ার্কের খাতা বের করতে গেলে হাত থেকে ম্যাডাম ওরোর দেওয়া পেনটা পড়ে যায়। আয়ু সেটা তুলতে গেলে দেখে ক্লাসরুমের ঠিক পিছন থেকে ওর দিকে ভয়ানক রূপে এগিয়ে আসছে ওরো, যাকে সে ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। ওরও তাকে হন্ট করলে ক্লাসের সবার সামনে আয়ু চেঁচিয়ে ওঠে। স্কুলের ঘটনা কাউকে না জানিয়ে বাড়ি ফিরলে দেখে বাবা মিস্টার রহিমকে ডেকে পাঠিয়েছে। তাদের বাড়িতে মধুর জায়গায় রক্ত এবং ওনার বাড়িতে মুরগিদের ঝুলানো দেহ। এই দুটো ঘটনার উপর বিচার করে সন্দেহ যায় সামানের দিকে। তাই আর দেরি না করে সবাই ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ুর মনে কিন্তু অন্য কিছু চলছে, তাই আদিকে নিয়ে সাইকেলে চাপিয়ে সামানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে কেউ জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে। রহিম সামানের বাড়ির দরজা খুলতে প্রচণ্ড গন্ধে বমি করে ফেলে, কারণ অসুস্থ ঠাকুমার বিছানার পাশে পড়ে রয়েছে পচা গলা সামিউনের দেহ। তাদের চিৎকারে সবাই গ্রামের ভিতর ভিড় করতে শুরু করে। হুট করে আদি একা ভয় জঙ্গলের দিকে দৌড় লাগালে আয়ু গ্রামের সিকিউরিটি গার্ড আমিনকে নিয়ে ওর পিছনে যায়। আদি জঙ্গলের ধারে খালটার সামনে এলে দেখে সামান জলের মধ্যে দাঁড়িয়ে। আদি ওকে অনেক ডাকছে, কিন্তু কোনো আওয়াজ তার কানে যাচ্ছে না। অগত্যা সামনে গিয়ে ওকে ধরতেই যাবে, আর তখনই সামান অজ্ঞান হয়ে পড়ে যায়। আমিন আর আয়ু সামানকে নিয়ে বাড়ি আনলে কেমন যেন চুপচাপ হয়ে থাকে, কারোর কোনো প্রশ্নের উত্তর দেয় না। ম্যাডাম নিংসি ওর সাথে একা দেখা করতে চাইলে রহিম বলে, ম্যাডাম আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ও এক মনে কি যেন একটা গানের সুর আউড়ে যাচ্ছে। আমরা আপাতত জেলা থেকে পুলিশ ডেকেছি, দেখা যাক কি হয়। তবুও ম্যাডাম একটিবারের জন্য তার সাথে কথা বলার অনুমতি চায়, আর সেই মতো ভিতরে এসে কথা বলার চেষ্টা করলেও তেমন কোনো ফল হয় না। তবে এদের সম্পূর্ণ গতিবিধির উপর আবার দূর থেকে নজর রাখছিল পাগলটা। কয়েক মিনিট পর ম্যাডাম নিরাশ হয়ে বেরিয়ে আসে। সামান এখনও গুনগুনিয়ে চলেছে। সন্ধ্যার দিকে সামানের ঘোর ভাঙলে দেখে সামনে ওর দাদা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে, আর তখনই পিছন থেকে ম্যাডাম ওরও গলা টিপে ধরতেই সামান পজেস্ট হয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভিতরে ঢুকতে সেখানে উপস্থিত সকলের মুখ বন্ধ হয়ে যায়, কারণ ভিতরে ঝুলছিল সামানের লাশ। এই ঘটনার পর গোটা গ্রামে যেন এক অশুভ শক্তির প্রকোপ নেমে আসে। সন্ধ্যার পর কেউ বাইরে থাকতে চায় না। তবে বন্ধুর মৃত্যুর কারণে সবথেকে বেশি শক পেয়েছিল আদি। ক্লাসের শেষে তাকে একা